কিরে মফিস, পরীক্ষা কিরকম হলো? একবারে ফাটাফাটি পরীক্ষা হয়েছে আব্বা। আমি তো স্বপ্নেও ভাবিনি এবারের পরীক্ষায় এরকম নকলের সুযোগ সুবিধা থাকবে। এই হারামজাদা, তাহলে তুই নকল করে পরীক্ষা দিছু? কি যে কও আব্বা, আমি নকল করে পরীক্ষা দেবো কে? তাছাড়া আমি তো খালি অল্প না খাতা দেখে লিখছিলাম। আচ্ছা তুমি কত খাতা দেখে লিখলে কি নকল হয়? এই হারামজাদা, তুই খাতা দেখে লিখবো কে? তুই পড়িস না? আর খাতা দেখে লিখলে লক্ষণ হয় না তো কেডা কইছে? তুই লেখাপড়া করিস না ঠিক মতো, তুই পরীক্ষা হলো যা দিয়ে খাতা দেখে লিখবো? এই জন্য আমি তোর জন্য এত টাকা খরচ করতেছি তোর পাশে। দূর, কথায় কথায় খালি কও টাকা খরচ করছি। কয় টাকা খরচ করছো আমার জন্য? তুমি কয় টাকা খরচ করছো দিয়ে দেবো না তোমাক। আমি যখন লেখাপড়া শেষ করে চাকরিজীবী কর্ম, ভালো চাকরি কর্ম, তখন টাকা পয়সা যে কয় টাকা খরচ করছো তখন একবারে সুদে আসলে সবকিছু দিয়ে দেবো না। কথায় কথায় খালি কয় টাকা খরচ করছে, টাকা খরচ করছে। এখন আমি পরীক্ষা দিচ্ছি, কোনটা না ভালো মন্দ খাওয়াবি আর ভালো কিছু দেখাবি, তা না, খালি কথায় কথায় খালি কয় টাকা খরচ করছে, টাকা খরচ করছে। দূর, তোমার সাথে কথা কয়ে যাবা না। এ স্যার, কুটি যাস? বাইরে ঘোরাঘুরি করিস না। কালকে আবার পরীক্ষা আছে, ভালো করে লেখাপড়া কর। পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হচ্ছে তাহলে কিন্তু তোর খবর আছে। এত কষ্ট করে তোর লেখাপড়া করাচ্ছি, কলা বেচে সারাদিন কলা বেচতে বেচতে আমার একবার অবস্থা শেষ হয়ে গেছে। এরকম কষ্ট করে তোর লেখাপড়ার খরচ চালাচ্ছি, রেজাল্ট খারাপ হলে কিন্তু খবর আছে তোর। পরীক্ষা আছে কালকে, আজকে তো আর নয়। একটু আড্ডা মারে এসে আগে, তারপরে লেখাপড়া। কিরে দোস্ত, তোর পরীক্ষা কেঙ্গা হয়েছে? কোশ্চেন রে দোস্ত, এবারের পরীক্ষা সে ফাটাফাটি পরীক্ষা দিছি। কি সুন্দর নকল করার সুযোগ সুবিধা আছে। নকল করে বই খাতা মেলে মেলে লিখতেছি, তাও কেউ কোনো কিছু কয় না। হরে দোস্ত, এবার হামও সেই হারে নকল করছি। ইচ্ছে মতো নকল করে লিখছি, কেউ কওয়ার নাই বলার নাই। এত সুযোগ সুবিধা পামো এবার, আমি তো ভাবতেও পারিনি। আচ্ছা বাদ দে, তোর কাছে বিড়ি আছে? একটা বিড়ি দিত, খুব নিশে উঠে গেছে। দোস্ত কোশ্চেন রে, আমারও সেই হারে নিশে উঠছিল। নিশে সহ্য করবে না পায়া আব্বার পকেটের মধ্যে থেকে একটা বিড়ি বাই করে নিয়ে আসে আর দিয়ে পাটার ভিঙ্গের মধ্যে যা দিয়ে বিড়িটা খাইলাম। এতই নিশে উঠছিল, থাকতে পারছি না, তাই আব্বার পকেটের মধ্যে চুরি করে যা দিয়ে বিড়ি খাইলাম। কি যে করি দোস্ত, আমারও তো খুব নিশে উঠে গেছে এখন। বিড়ি খাওয়ার টাকাও নাই কাছে। তোর বাপ তাও বিড়ি খায়, তুই তোর তোর কাছে টাকা না থাকলে তুই তোর বাপের পকেটের মধ্যে বিড়ি বাই করে নিয়ে যায় দিয়ে চুরি করে খাবার ব্যাস। আমার শালা চোতমারানের বাপ বিড়ি তো খাই না। শালা কি যে করি, কি যে মানুষ এটা রে। বিড়ি না খেলে কি করে এখন পুরুষ মানুষ হয়? শালা আমার বাপ কি যে মানুষ, বিড়ি খাওয়া শিখলো না। ওই যদি বিড়ি খেলে হয় না, তাহলে আমি আনা চুরি করে যা দিয়ে আমার বাপের পকেটের মধ্যে বিড়ি বাই করে নিয়ে যায় দিয়ে তোর মতো যা দেয় খাই এলাম না। কি যে কপাল আমার, কোন বাপের পাল্লাত পড়ছি যে আনা বিড়ি খাওয়ারও পায় না। তুই যে কি করছু দোস্ত, তোর বাপ কলার ব্যবসা করে, তারপরেও তুই আমাকে করছু যে আমার কাছে বিড়ি খাওয়ার টাকা নাই। তোর বাপ কলার ব্যবসা করে, তোর কাছে যদি বিড়ি খাওয়ার টাকা না থাকে তাহলে কার কাছ থাকবি? তুই কি কবার চাচ্ছ ভালো করে কত? ভালো করে কি কমো? তুই তো জানিসই তোর বাপ কলার ব্যবসা করে। তুই যখন বাসার থাকিস তখন তোর বাপ তো কলা কলা আইনে তোর ঘরের মধ্যে থুয়ে দেয়। ওর থেকে তুই যদি এক কান্দা কলা নিয়ে যায় নুকে থুয়ে দিস, পরে তোর বাপ চলে গেলে পারা ওই কলাটা যদি মানুষের কাছে বেচিস, তাহলে তোর তোর টাকার অভাব হবে না। তখন বিড়ি খাওয়ার টাকার অভাব হবে না। তখন তুই ওই টাকা দিয়ে বিড়ি খাবার পাবো, আরো অনেক কিছু করে পাবো। এগুলো বুদ্ধি তোকে শিখে দেওয়া লাগে। কি রে, এই কথা তো আমি কোনোদিনও ভাবিনি। এত সুন্দর আইডিয়া দিছে আমার, এত সুন্দর বুদ্ধি থিয়ে আমি খালি বিড়ি খাওয়ার টেনশন করি। এরকম করলে তো আমি বিড়ি সারা জীবন ভরপুর খাবার মামুরি। দোস্ত, তোকে অনেক অনেক ধন্যবাদ রে। তুই যে বুদ্ধি আমাকে দিছু রে, এই বুদ্ধি যদি আমি খালি খাটাই তাহলে তো সারা জীবন এরকম করে বিড়ি খাবো, আমাকে কেউ ঠেকার পাবা না। সব সময় আমার কাছে বিড়ি খাওয়ার টেকা থাকবি। আমার তার কোনো চিন্তা নাই রে। দোস্ত থাক, আমি বাইরে যাই, যা দে আগে কলার কান্দাটা লুকে থুই, পরে যা দে এটা মানুষের কাছে বেশে ওকে দিয়ে বিড়ি খাওয়াবো। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে
থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।